আমরা সকাল সকাল উঠে পড়েছি আমাদের শ্যুটের জন্য। তারপরে দেখছি গেটে তালা মারা আমাদের হোটেলের। তো ফোন করছিল সায়ন্তনদা, তো ওরা অনেক লেট নাইট শুয়েছিল, ওই জন্য ফোন তুলছিল না। তারপর আমরা একটা গুপ্ত রাস্তা পেয়েছিলাম রান্নাঘরের পাশ দিয়ে, সেখান দিয়ে বার হয়ে গিয়েছি। তো আমাদের লেটও হয়ে গিয়েছে। তো সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, কারণ তখন গরম আর ঠান্ডার মিডিল টাইম ছিল, অটাম। তো আমরা সেই সময় গিয়েছি। তার ওখানে কাঁকড়া টাকা ছিল, আর ওখান থেকে খাওয়া মানে রান্না করা যায় কিন্তু আমরা আবার ওখান থেকে শ্যুটে যেতে হবে, তাই চাটা খেয়েই ওখান থেকে আমরা শ্যুটে চলে গিয়েছিলাম। আর ওর পাশেই এমন সুন্দর সুন্দর লোকেশান, এই যে মানে মুগ্ধ করা। এখানে তো এর পিছনে আরও পিছনে ঝাউ গাছ, মানে এই তাজপুরে গেলে মানে সব রকম এক্সপিরিয়েন্স হবে, মানে সব শ্যুটের জন্য বেস্ট। মানে একটু ঝাউ গাছ টাইপের, মানে পাহাড় মতো মনে হবে, মানে আমাদের ফটো আছে তেমন, মানে আলাদা এরকম, মানে সব রকমের ফটো আছে, মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি একটু কেত মারছিলাম, মানে আর আমরা ওখানে ড্রেস চেঞ্জ করার জন্য টেন্ট নিয়ে গিয়েছিলো, ওখানেই চেঞ্জ করছিলাম। তো এটার পরেই আমাদের লাস্ট আর একটা শ্যুট ছিল। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, কারণ সকালে শুধু চা বিস্কিট খেয়েই গিয়েছিলাম। তো এরপর ব্রেকফাস্টটা এখান থেকেই করলাম। কেউ ম্যাগি নিয়েছিল, কেউ ডিম টোস্ট নিয়েছিল, মানে যে যার মতো নিয়েছিল পছন্দ মতো। তো আমি একটা ডিম টোস্ট নিয়েছিলাম, আর সৌভিকের ম্যাগি থেকে একটু ভাগ বসিয়েছিলাম। আর এখান থেকে নাজারাটা খুব সুন্দর। দেন আমাদের লাস্ট এই ড্রেসের শ্যুট ছিল, আর এটাতেই আমাদের সারা দিন টাইম লেগে গেল। মানে আমরা এখানে মানে প্রায় 2-3টে পর্যন্ত আমরা বোধহয় শ্যুট করেছি। এইটা 12টা থেকে 3টে পর্যন্ত এই শ্যুটটাই হয়েছে, কারণ আমরা আবার এইটাই ভিজে, আর এটাই লাস্ট। তো মনটা খারাপ হচ্ছিল যে কিভাবে দিনটা চলে গেল, আর মনে হচ্ছিলো যেন কত দিন ধরে আমরা শ্যুট করছি। এই একটা দিন মানে 2 দিনের ব্যাপার, কিন্তু যেন মনে হচ্ছে কত দিনের শ্যুট হচ্ছে আমাদের। এই সব কিছুই সায়ন্তনদাই অ্যারেঞ্জ করেছিল আর কি, মানে কিভাবে শ্যুট হবে, কি পোজে আমরা শ্যুট করব, কি ভিডিও হবে, মানে আমাদের সব কিছু আগে থেকে প্ল্যান ছিল, প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে। মানে যখনই আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়, আমি আগেই সায়ন্তনদার কাছে, আমরা দুজনে আগেই সায়ন্তনদার কাছে গিয়েছি যে আমরা এইভাবে করতে চাই। তো সায়ন্তনদার বলেছে সেইভাবেই হবে, আরও একে চেঞ্জ করা যায়। তো মানে কি বলবো, আমাদের এই দিনগুলো আর সায়ন্তনদা না থাকলে এই ভিডিওগুলো এতটা ভালো হতো না। থ্যাংক ইউ সো মাচ সায়ন্তনদা, জানি তুমি দেখবে। আর এই যে আমরা তারপরে ওই রুমটা ছেড়ে দিয়েছিলাম, একটা রুমেই ছিলাম, মানে আর 2-1 ঘন্টার ব্যাপার আমরা গল্পে কাটিয়ে দিয়েছিলাম। আমাদের কিভাবে কি লাভ স্টোরি হয়েছিল সেটা শোনাচ্ছিলাম, কিভাবে আমাদের আরও নতুন কিছু আসবে বিয়ের ভিডিওতে, সেটাও দেখতে পাবে। আর মানে এই সবই ডিসাইড হচ্ছিল কে কেমন কি করা যায়। তো আমাদের এই গুছানো কমপ্লিট, কিছু একটা শ্যুটের জন্যে এত সব কিছু, রেডিও, ছাতা, মানে তোমরা প্রি ওয়েডিং ভিডিওটা দেখেছো কি না জানি না, কিন্তু দেখো মানে একটা নতুন কিছু রয়েছে আমাদের প্রি ওয়েডিং ভিডিওর মধ্যে, নতুন কিছু করতে চেয়েছিলাম। তো তাই জন্যেই এত মানে কিছু আয়োজন, এত কিছু সব কিছু মানে করেছি। আর সৌভিক ততক্ষণ বাথরুম থেকে আর বাড়ছিল না, আর সৌভিকের ড্রেস এখানেও ছিল, আর আমরা চলে যাচ্ছিলাম। তো সৌভিক আবার আসলো, বলছিল যে আমি ট্রলি নেবো না, ট্রলি ভারী হয়ে গেছে, কারণ সবাই সমুদ্রে স্নান করেছে, মজা করেছে, সব কিছু করেছে, আমরা তো পুরো ভিজে গিয়েছিলাম। মানে আমাদের বোধহয় বাথরুমে বালি হয়ে গিয়েছিলো, কারণ আমাদের ওখানে চোরা বালি ছিল, আর ওখানে শ্যুট করেছিলাম, পুরো জামা কাপড়ে সব বালি হয়ে গিয়েছে। তো ওই জন্য একটু ভারী হয়ে গিয়েছে, তো নিতে চাইছিল না। অনেক কটা ব্যাগ হয়ে গিয়েছিলো, আমাদেরই ধরো 4টে ব্যাগ হয়ে গিয়েছিলো, 2টো ট্রলি, 2টো ব্যাগ, আমার একটা মেকআপের ব্যাগ। তো ওর জন্যে
আর আমি এদের মধ্যে একাই মেয়ে গিয়েছিলাম, আর তা বলে একা ফিল হয়নি, মানে আমার তো ফিল হয়নি। তো খুব আনন্দে মজায় দিনগুলো কেটে গিয়েছে। আর এখন আমি দেখছি মানে সেই দিনগুলোর কথা মনে পড়ছে, মানে এক একটা মুহূর্ত মনে পড়ছে। আর ওই জন্যই আমি ক্যাপচার করেছি, যাতে এগুলো আমি নিজেই দেখতে পারি পরবর্তীতে। আর আমাদের বাস আগে থেকে বুক করা ছিল, আমরা সেই ভুল করিনি, আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম। এখানে এসেই আগে বাসটাই বুক করেছি যে আমরা এই টাইমের মধ্যে কমপ্লিট করব, তারপরে এই টাইমে। তারপরে একটা সন্ধ্যে স্ন্যাক্স করে নিচ্ছিলাম, পকোড়া, চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আরও 2-3 ঘন্টা জার্নি করতে হবে তারপর বাড়ি। আর মেন ওই যে আমাদের সাগরকন্যা, ওই বাসটা ছিলই আমাদের, তো ওর জন্যে আমাদের মিনিমাম 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়েছে, কারণ ওই বাসটা পুরো দীঘা থেকে আসে। তো ওর জন্যে আমরা মিডিল পয়েন্ট থেকে উঠেছি, কারণ তাজপুর একটু মিডিলটায় নেমে ওখান দিয়ে যেতে হয়, দীঘা অত দূর যেতে হয় না, তার আগে থাকে। তো সুন্দর একটা ট্রিপ। আর এই দীপ্তার কেউ সিট দিচ্ছিল না, কারণ আমাদের সিটে কেউ বসে পড়েছিল, কারণ দীঘা থেকে আসছে, তো ওখান থেকে যারা লোকালে উঠেছিল তারা সিটে বসে পড়েছিল, আর আমাদের আগে থেকে বুক ছিল। তো অ্যারাউন্ড 11টার দিকে আমরা চলে এসেছিলাম, 6টা কি 7টার দিকে আমরা উঠে 11টার দিকে চলে এসেছিলাম। আর এই যে আমাদের কোলাঘাটে দাঁড়িয়েছে, আর আমার নখটা উঠে গিয়েছে, পবিত্র এত পিছনে হাঁটছিল আর আমার নখের ওপরেই পালে রেখেছে, আর নখটা মানে একটু বড়ও হয়েছিল, যেহেতু আশীর্বাদ ছিল সেই থেকেই নখটা রাখা ছিল এই প্রি ওয়েডিং শ্যুটের জন্য। তো প্রি ওয়েডিং শ্যুট চলে গিয়েছে, নখও উঠে গিয়েছে, আর রক্ত বেরোচ্ছিল, ব্যথা হচ্ছিলো। তো আমরা নেমে পড়েছিলাম। তারপরে সায়ন্তনদার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, তারপরে আমরা একটু আদা চা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। 2টো ক্যাব বুক করে নিলাম, তো তারপর বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, আর কি বলবো।